দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে রপ্তানি শুরুর পর ভারতের কলকাতা বাজারে পৌঁছেছে পদ্মার ইলিশ। তবে দাম বেশ চড়া, কিনতে পারছেন কেবল বিত্তবানরাই। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলাতেও পৌঁছেছে পদ্মার ইলিশ। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ। আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম চালানে 7.5 টন ইলিশ পৌঁছেছে আগরতলায়। 12 অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে 200 টন মাছ পাঠাবে 4টি প্রতিষ্ঠান। প্রতি ইম্পোর্টারের এগেনস্টে 50 টন করে অনুমোদন দেওয়া আছে। সেই মোতাবেক আমরা পণ্য ছাড় দেওয়ার ব্যবস্থা করব, যাতে আমাদের দেশ সমৃদ্ধশালী হয়, ফরেন কারেন্সি আসে। বৃহস্পতিবার বাংলাদেশের ইলিশের প্রথম চালান পৌঁছায় কলকাতায়। পদ্মার রূপালী মাছ পৌঁছে গেছে হাওড়া, পাতিপুকুর, বারাসাত, শিয়ালদা, শিলিগুড়ির পাইকারি বাজারেও। 1 কেজির থেকে বড় মাছের দাম 1600 থেকে 1700 রুপি। খুচরায় দাম উঠছে 2000 থেকে 2500 রুপি পর্যন্ত। পদ্মার ইলিশ নিয়ে ব্যাপক আগ্রহ থাকলেও চড়া দামের কারণে স্বাদ নিতে পারছেন কেবল উচ্চবিত্তরাই। মধ্যবিত্তের ভরসা স্থানীয় ডায়মন্ড হারবার বা মিয়ানমারের ইলিশ। এখানে অকশনে মাছ বিক্রি হয় তো 1400, 1500, 1600 এরকম মাছ বিক্রি হচ্ছে। বাজার হাই থাকার কারণ হচ্ছে যে মাছ খুব বেশি নেই অ্যাকচুয়ালি। এখানে মোটামুটি 1200-1300 টাকা হলে ঠিক আছে, এই 1700, 1800, 1600 টাকা উল্টাপাল্টা বলছে। চড়া দাম হলেও পদ্মার ইলিশ ভালোই বিক্রি হচ্ছে কলকাতায়। রোববার ছুটির দিনে বিক্রি বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।